হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো ইনশাল্লাহ। তো আজ আমি তোমাদের দেখাবো অষ্টম শ্রেণীর স্ট্রাকচার অফ অ্যাটমস লেসন থেকে পরমাণু গঠন থেকে রেডিকেল বা যৌগমূলক বিষয়টা আসলে কি। অনেক স্টুডেন্ট কোশ্চেন করে থাকে, ব্যাপারটা হচ্ছে কি যৌগমূলকটা কি বা রেডিকেলটা কি। মনে রাখবা, রেডিকেল যে কথা, যৌগমূলক সেই কথা। মনে রাখবা, এই যৌগমূলক তুমি যদি এখন থেকে খুব ভালোভাবে বুঝতে পারো, তাহলে আই হোপ দ্যাট ইউ উইল বি সাকসেস ফর ইওর লাইফ এন্ড ফর ইওর ফিউচার লাইফ এন্ড ফর ইওর ইন ফিউচার লাইফ। তুমি যদি এই যৌগমূলকটা ক্লাস 8 শিখতে পারো, তাহলে তোমার ক্লাস 9 পার হয়ে যাবে, ক্লাস 10 পার হবে, ইন্টারমিডিয়েট বলো, অনার্স লেভেল বলো, যেটাই বলো না কেন, অবশ্যই সবকিছু পার করতে পারবা। তবে আমি এখানে তোমাদের এই বোর্ডে এই যৌগমূলক শেখানোর জন্য কিছু কথা লিখে রাখছি, তোমরা জাস্ট দেখতে পারো। একটা বোর্ড দেখো, আমি লিখছি কি রেডিকেল বা যৌগমূলক। তোমাকে ফার্স্ট অফ অল জানতে হবে তো হোয়াট ইজ রেডিকেল বা অট রিফার্স রেডিকেল বা অট মিন্স রেডিকেল। এই রেডিকেল ব্যাপারটা আসলে কি, বা এই যৌগমূলকটা কি, এটা দ্বারা কি করা হয়, এর কাজ কি। ঠিক আছে, লক্ষ্য করো, যৌগমূলক ব্যাপারটা হচ্ছে এইরকম। দেখো, দুই বা কি লিখছি, দুই বা ততোধিক পরমাণু গুচ্ছ একত্রিত হয়ে যদি, আমার এখানে যদিটা মিস্টেক হচ্ছে একটু, জাস্ট হ্যাঁ দেখো, একত্রিত হয়ে যদি কোনো মৌলের আয়নের ন্যায়। আমরা জানি মৌল বা পরমাণু বা মৌলিক পদার্থ ব্যাপারগুলো সেম। যেমন মৌলগুলো হচ্ছে কি, ধরো সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো কিন্তু প্রত্যেকটা একটা মৌল বা পরমাণু বা মৌলিক পদার্থ। কথা বুঝছো? আচ্ছা, তাহলে কি লিখছি আবার একটু বলি। দুই বা ততোধিক পরমাণু গুচ্ছ একত্রিত হয়ে যদি কোনো মৌলের আয়নের ন্যায় আচরণ করে এবং বিক্রিয়া করার পর অপরিবর্তিত থাকে, তাদেরকে বলা হয় যৌগমূলক। তোমার এখানে একটা জিনিস লক্ষ্য করো, লেখা আছে কি মৌলের আয়নের ন্যায়। মৌলের আয়ন, এই যে বিষয়টা হচ্ছে কি, এই যে আয়নটা কি জিনিস, তোমার একটু আইডেন্টিফাই করে দিচ্ছি, লক্ষ্য করো। প্রথম মনে হবে যে আসলে আয়নটা কি। তো আয়নের ন্যায় আচরণ করে এবং বিক্রিয়া, এখানে বলছে বিক্রিয়া, হোয়াট ইজ রিয়াকশন। এই বিক্রিয়াটা মূলত একটা রাসায়নিক বিক্রিয়া, দ্যাট মিনস কেমিক্যাল রিয়াকশন। তো এই কেমিক্যাল রিয়াকশন নামে তোমাদের একটা অধ্যায় আছেই, সমস্যা নাই, এটা শিখতে পারবা। তারপরে আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি অবশ্যই এখানে একটা রাসায়নিক বিক্রিয়াটা দেখাবো অবশ্যই। লক্ষ্য করো, বিক্রিয়া করার পর আহ, যদি অপরিবর্তিত অবস্থায় থাকে, তাদেরকে বলা হয় কি যৌগমূলক। আমি আবার একটু রিপিট করতেছি, দুই বা ততোধিক পরমাণু গুচ্ছ, লিসেন টু মি, দুই বা ততোধিক পরমাণু গুচ্ছ একত্রিত হয়ে যদি কোনো মৌলের আয়নের ন্যায় আচরণ করে এবং কোনো একটা রাসায়নিক বিক্রিয়া করার পর কি থাকে, অপরিবর্তিত অবস্থায় থাকে, তাহাদেরকে বলা হয় কি যৌগমূলক। তোমাদের সুবিধার্থে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে কয়েকটা যৌগমূলকের নাম লিখছি, তবে তাদের সংকেতটা এখনো লিখিনি, আমি অবশ্যই সংকেতটা লিখবো। লক্ষ্য করো, আমি প্রথমত লিখছি কি কয়েকটি গুরুত্বপূর্ণ যৌগমূলক, দ্যাট মিনস তোমাদের যে যৌগমূলক গুলো মূলত ক্লাস 8 বলো, 9 বলো, 10 বলো, যেগুলোতে কাজে লাগবে, সেই যৌগমূলক গুলো আমি লক্ষ্য করো এখানে লিখে রাখছি। ফার্স্ট অফ অল আমি লিখছি অ্যামোনিয়া। কি লিখছি? অ্যামোনিয়া। ওকে ফাইন। এই অ্যামোনিয়ার সংকেতটা হচ্ছে NH, দেখো NH3, এটা হলো অ্যামোনিয়া, NH3। দেন কি লিখছি দেখো, তারপর লিখছি কি অ্যামোনিয়াম। মনে রাখবা, যেহেতু এখানে লিখছে আয়নের ন্যায় আচরণ করে, তো যেহেতু আয়ন সেখানে, সেহেতু এখানে কি হবে, NH3 মাইনাস, কি হবে, মাইনাস। মনে রাখবা এই আয়ন, দ্যাট মিন্স লিসেন টু মি। এখন ফার্স্ট অফ অল তোমাকে বুঝতে হবে আয়ন জিনিসটা কি। আয়ন ব্যাপারটা হচ্ছে, একটু লেখাটা স্টপ করো, আগে বোঝার চেষ্টা করো, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। আয়ন ব্যাপারটা হচ্ছে এইরকম, যে আয়ন যে কথা, চার্জ সেই কথা, অথবা মনে করো যে আধান সেই কথা, মানে যেই আধান সেই চার্জ সেই আয়ন। তাহলে আয়ন বা চার্জ বা আধান জিনিসটা কি? আধান ব্যাপারটা হচ্ছে এইরকম, যে মৌলিক পদার্থ সৃষ্টিকারী বা পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণা সমূহের ভৌত বা রাসায়নিক ধর্ম বা বৈশিষ্ট্যের নাম হলো আধান। What kinds of charge? There are two kinds of charge. These are, একটা চার্জ হচ্ছে নেগেটিভ, দেন আরেকটা হচ্ছে পজিটিভ। কথা বুঝছো? একটা হলো ধনাত্মক চার্জ, একটা হলো ঋণাত্মক চার্জ। ঠিক আছে, এই অ্যামোনিয়াম আয়ন, আয়ন মানেই হলো চার্জ, তা এর চার্জটা হলো নেগেটিভ, এই জন্য মাইনাস দিচ্ছে। কথা বুঝছো? জি। এখন আসো, এই যে অ্যামোনিয়াম, এটা লিখছি কি, এটা হলো অ্যামোনিয়া আর এটা হলো অ্যামোনিয়াম। এই অ্যামোনিয়ামটা হচ্ছে NH4 প্লাস। আমাদের লুক এট দ্য বোর্ড, আমাদের লুক, তোমরা আগে দেখো, এখানে আসলে দুই বা ততোধিক, তোমরা ভালো করে আন্দাজ করো ভাইয়া। এখানে নাইট্রোজেন আছে একটা, হাইড্রোজেন আছে তিনটা, তাহলে তিনটা আর একে চারটা, তার মানে এখানে বলছে দুই বা ততোধিক পরমাণু গুচ্ছ। দেখো তো, এটা একটা পরমাণু না? নাইট্রোজেন আলাদাভাবে পরমাণু না? জি। হাইড্রোজেন আলাদাভাবে পরমাণু না? সেই ক্ষেত্রে দুই বা ততোধিক পরমাণু গুচ্ছ, এটা একটা পরমাণু গুচ্ছ, একত্র হয়েছে না, একত্রিত হয়ে যদি কোনো মৌলের আয়ন, মনে করো যে লুক এট দ্য বোর্ড,
ধরো এখানে ধরো সোডিয়ামটা যদি একটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলে হবে কি জানো? হবে হলো সোডিয়াম প্লাস। এই যে এটাই হলো আয়ন। তার মানে দেখো এখানে প্লাস মাইনাস আছে কি না? জি। এই ক্ষেত্রে এটা একটা আয়ন, যদি কখনো আয়নের ন্যায় আচরণ করে তাহলে তখন তাকে কি বলা হচ্ছে? যৌগমূলক বলা হচ্ছে। তাহলে এখানে দুই বা ততোধিক পরমাণু গুচ্ছ আছে এবং একটা আয়নের ন্যায় আচরণ করছে, ঠিক কি না? জি আয়ন মানে প্লাস মাইনাস চার দ্বারা ইনক্লুড থাকবে, কথা বুঝছো? জি এখন আসো, তাহলে এটা হলো অ্যামোনিয়া, এটা হলো অ্যামোনিয়াম, দেন লিখছে হাইড্রোক্সিল। এই হাইড্রোক্সিলের আরো একটা নাম আছে হাইড্রো অক্সাইড, কি বলা যেতে পারে? হাইড্রোক্সাইড। এই হাইড্রো অক্সাইডের সংকেতটা হচ্ছে OH মাইনাস। দেন লেখা আছে কি সালফেট, এই সালফেটের সংকেতটা হচ্ছে কি SO4 2 মাইনাস, কি মাইনাস? 2 মাইনাস। এটা হলো সালফেটের রাসায়নিক সংকেত। এন্ড দেন কার্বনেটটা হলো কি CO3 2 মাইনাস, কার্বনেট। দেন এই পাশে লিখছি কি, লুক এট দ্য বোর্ড, এটা হলো নাইট্রেট NO3 মাইনাস। দেন লিখছি ফসফেট, এটা হলো কি ফসফেট PO4 3 মাইনাস, এটা হলো ফসফেট। দেন বাইকার্বনেট, মনে রাখবা এই যে বাইয়ের যে গল্পগুলো আছে, বাইয়ের সঙ্গে শুধু একটা হাইড্রোজেন ইনক্লুড হবে, বাইকার্বনেট, বাই সালফেট, বাই নাইট্রেট, ঠিক আছে, বাই ফসফেট, এগুলো হবে এরকম যে কি H, ধরে লিখছে কি বাইকার্বনেট HCO3 জাস্ট মাইনাস। এই যে H থাকলেই করতে হয় বাই অথবা হাইড্রোজেন কার্বনেট, তবে বাই বলা উচিত। এটা বাইকার্বনেট আর এটা বাই সালফেট। তাহলে বাই সালফেটে কেমন হয় বলো তো? লুক এট দ্য বোর্ড, এটা ছিল সালফেট, এটা ছিল কার্বনেট CO3 2 মাইনাস, এর সঙ্গে শুধু কি ইউজ করছি? হাইড্রোজেন ইউজ করছি, তাই হয়ে গেছে কি বাই। তাহলে বাই সালফেটের ক্ষেত্রে কি হওয়া উচিত? বাই সালফেটের ক্ষেত্রে হওয়া উচিত SO4 মাইনাস, ঠিক কি না? এটা হলো আমাদের বাই সালফেট। যে এগুলো মূলত হচ্ছে আমাদের রেডিকেল বা যৌগ মূলক। এখন এটা লক্ষ্য করো, লুক এট দ্য বোর্ড, আমাদের কথা ছিল কি দুই বা ততোধিক পরমাণু গুচ্ছ, লুক এট দ্য বোর্ড, দুই বা ততোধিক পরমাণু গুচ্ছ একত্রিত হয়ে যদি কোনো মৌলের আয়নের ন্যায় আচরণ করে এবং বিক্রিয়া করার পর কি থাকে? অপরিবর্তিত থাকে। কি থাকে? অপরিবর্তিত থাকে, তখন তাদেরকে কি বলা হয়? যৌগমূলক বলা হয়। এখন আমরা দেখবো যে এই জিনিসগুলো আসলে বিক্রিয়া করার পরে কিভাবে অপরিবর্তিত থাকে, তাই না? জাস্ট টু বি নোটেড, আমি এইটা তোমাদের বুঝাচ্ছি। আচ্ছা দেখো, এখানে আমি ফসফোনিয়াম ছাড়ছিলাম, এই ফসফোনিয়ামের সংখ্যাটা হচ্ছে কি PH4 প্লাস, এটা হলো ফসফোনিয়াম, ঠিক আছে? জাস্ট এগুলো একটু তোমরা তোলো। আচ্ছা দেখো, এখন আমরা কি করবো, তোমাদের এটা তোলা হয়েছে নাকি? জি ফাইন, আমরা একটু মিশাই দেবো এবং আরো একটু বোঝানোর চেষ্টা করবো। লক্ষ্য করো, লুক এট দ্য বোর্ড, একটু মিশাই দিলাম এগুলা। আমরা এই জিনিসটা একটু ডিসক্রিপ্টে আলোচনা করতে চাচ্ছি যে কি লিখছিল, দুই বা ততোধিক পরমাণু গুচ্ছ একত্রিত হয়ে যদি কোনো মৌলের আয়নের ন্যায় আচরণ করে, মৌলের আয়নের ন্যায় আচরণ করে তো এবং বিক্রিয়া করার পর যা ছিল তাই যদি থাকে তাহলে কি হবে? যৌগমূলক হবে। তো আমি প্রথমত আবারও একটু তোমাদের আয়ন ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি কি, দুই বা ততোধিক পরমাণু গুচ্ছ একত্রিত হয়ে যদি কোনো মৌলের আয়নের ন্যায় আচরণ করে, লক্ষ্য করো, লুক এট দ্য বোর্ড, এটা মনে করো যে হলো, সে ধরো হলো ক্লোরিন, এটা কি লিখলাম? ক্লোরিন। তো ক্লোরিন, আমরা জানি যে ক্লোরিনের সর্বোচ্চ শক্তি স্তরে 7টি ইলেকট্রন বিদ্যমান। কয়টি ইলেকট্রন বিদ্যমান? 7টি। এবং একটি ইলেকট্রন যে সে যদি কারো থেকে ধার করে বা গ্রহণ করে তাহলে কি হবে? তার অষ্টক ফিল আপ হবে, ঠিক আছে? তোমরা জানো যে অষ্টক কিভাবে ফিল আপ হয় এবং অষ্টকের নিয়মটা তোমরা অটোমেটিক আগে দেখে আসছো। লক্ষ্য করো, আমি একটু দেখাচ্ছি। ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে কি হয়? ক্লোরিনের ইলেকট্রন ছিল হলো 17টা, একটা যদি নেয় তাহলে কয়টা হবে? 18টা হবে। মনে রাখবা একটা জিনিস, তোমরা দেখবা ধন দিলে ধন বৃদ্ধি হয়, ধন দিলে ধন বৃদ্ধি হয়, আর ধন নিলে ঋণী হয়। যেহেতু ক্লোরিন কোন একজন ব্যক্তি বা কোন একটা পরমাণুর থেকে একটা ইলেকট্রন ধার করে, তাই সে কি হলো? ঋণী হলো, আর ঋণী চিহ্ন হলো ঋণাত্মক। লুক এট দ্য বোর্ড, Cl মাইনাস। আরো একটা জিনিস দেখাই, মনে করো যে সোডিয়ামের সর্বোচ্চ শক্তি স্তরে আমরা জানি যে একটা ইলেকট্রন আছে। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় সোডিয়ামের সর্বোচ্চ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? একটা। তো এই একটা ইলেকট্রন যদি কখনো কোনো একটা পরমাণুকে দিয়ে দেয় তাহলে সোডিয়াম হয় পজিটিভ। অর্থাৎ আমরা জানি ধন দিলে ধন বৃদ্ধি হয় আর ধন নিলে ঋণী হয়। লুক এট দ্য বোর্ড, সোডিয়াম যখন কি করবে, এটা কিন্তু পজিটিভ, মিস্টেক করছি আমি এখানে। লুক এট দ্য বোর্ড, এখানে মাইনাস হবে না, এখানে পজিটিভ প্লাস হবে, কারণ একটা ইলেকট্রন সে গ্রহণ করছে। মনে করো যে ক্লোরিনের ইলেকট্রন ছিল 17টা, সে আরো একটা ইলেকট্রন নিল, তাহলে ইলেকট্রন বাড়লো না? এই জন্য এখানে যোগ চিহ্ন দিছি। আর ইতে ইলেকট্রন আর ইলেকট্রনের উপর একটা মাইনাস দিছি। মনে রাখবা ইলেকট্রনের চার্জ হলো নেগেটিভ,
তাহলে এই মাইনাস দ্বারা কি বোঝানো হচ্ছে? নেগেটিভ চার্জকে বোঝানো হচ্ছে। এর পরবর্তীতে দেখো লিখছি আমি সোডিয়াম। আমরা জানি যে সোডিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে থাকে একটা ইলেকট্রন। কয়টা? একটা। তো একটা ইলেকট্রন থাকে, সেই একটা ইলেকট্রন যদি সোডিয়াম এই ক্লোরিনকেই দিয়ে দেয় তাহলে কি হবে? সোডিয়াম একটা ইলেকট্রন দিল, তাহলে মনে রাখবা আমরা জানি যে ধন দিলে ধন বৃদ্ধি হয়, তাহলে সোডিয়াম যেহেতু একটা ইলেকট্রন দিল তাহলে সোডিয়াম প্লাস, অর্থাৎ ধন দিলে ধন বৃদ্ধি হয়, এই বৃদ্ধি চিহ্ন হলো পজিটিভ, ঠিক কিনা? এন্ড ধন নিলে ঋণী হয়, আর ঋণী চিহ্ন হলো নেগেটিভ। বুঝছো? জি। এখন লক্ষ্য করো, কথা ছিল যে কি দুই বা ততোধিক পরমাণু গুচ্ছ একত্রিত হয়ে যদি কোনো মৌলের, এগুলো একটা মৌল কিনা, এই যে সোডিয়াম একটা মৌল, জি। পটাশিয়াম, এগুলো মৌল কিনা? দেখো এই ক্লোরিন একটা মৌল, সোডিয়াম একটা মৌল, এই মৌলগুলো দেখো তো প্লাস মাইনাসের চার্জে কনভার্ট হয়েছে কিনা? জি। তাহলে বলো তো এই জিনিসগুলো একটা মৌলে একটা আয়নের মতো হলো কিনা? আমরা জানি যে আয়ন বা চার্জ বা আধান এই ব্যাপারগুলো কিন্তু সবই এক। তাহলে এই জিনিসগুলো কি হয়েছে? মৌলের আয়নের ন্যায় হয়েছে। তাহলে এমনকি লিখতে দুই বা ততোধিক পরমাণু গুচ্ছ একত্রিত হয়ে যদি কোনো মৌলের আয়নের ন্যায় আচরণ করে, তাহলে এই জিনিসগুলো দেখো লক্ষ্য করো, আমরা এখানে লিখছিলাম যে কি লিখছিলাম হলো কি PH4 প্লাস, নাকি? আমরা লিখছিলাম কি PO দেখো PO4 3 মাইনাস, আমরা লিখছিলাম কি NH3 মাইনাস। এই যে লক্ষ্য করো, এই যে প্লাস মাইনাস চার্জ, তাই না? এগুলো তো ছিল কিনা? তাহলে দেখো তো এগুলো কি মৌলের আয়নের মতো লাগছে কিনা? জি। এই কারণে এই জিনিসটাকে বলা হচ্ছে রেডিকেল। অর্থাৎ যদি কোনো দুই বা ততোধিক পরমাণু গুচ্ছ যদি কোনো মৌলের আয়নের ন্যায় আচরণ করে এবং বিক্রিয়া করার পর, এখানে একটা শব্দ আসলো যে বিক্রিয়া করার পর কি থাকে? অপরিবর্তিত। কি থাকে? অপরিবর্তিত। তাহলে আমরা কিন্তু অটোমেটিক কেবল বুঝলাম হলো আয়নের মতো আচরণ, কেবল কি হলো? আয়নের মতো হলো, নাকি? আয়নের মতো। আয়নের মতো হয়েছে। এখন বিক্রিয়া করার পর কি দেখা লাগবে? অপরিবর্তিত। লুক এট দ্য বোর্ড। আমরা জাস্ট একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এই জিনিসটাকে দেখাবো। তুমি একটু দেখো, ট্রাই করো। মনে করো আমি এখানে কি লিখলাম, ধরো আমি এখানে লিখছি হলো, ধরো লিখলাম হলো HCl। কি লিখলাম? এটা হলো HCl, এটা একটা অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই HCl এর সঙ্গে আমি লুক এট দ্য বোর্ড, ধরো আমি HCl এর সঙ্গে বিক্রিয়া দিলাম সোডিয়াম সালফেটের। কার বিক্রিয়া দিলাম? সোডিয়াম সালফেটের বিক্রিয়া দিলাম। লক্ষ্য করো এখানে বিক্রিয়া হবে কি, এই যে লক্ষ্য করো, এটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ, আর এটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ। তাহলে এই প্লাস আর এখানকার মাইনাস বিক্রিয়া করবে। সোডিয়াম বিক্রিয়া করবে ক্লোরিনের সঙ্গে, তাহলে কি হবে কি? লক্ষ্য করো, হবে হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইড হবে, এবং এই যে এখানকার নেগেটিভ আর এখানকার পজিটিভ, এখানে হবে লক্ষ্য করো H2SO4, এটা সালফিউরিক অ্যাসিড। লুক এট দ্য বোর্ড। আমাদের কথা ছিল আমরা এই বিক্রিয়াটা একটু ব্যালেন্স করি। লক্ষ্য করো এখানে আছে দুইটা সোডিয়াম, এখানে আছে একটা সোডিয়াম, আমি এখানে দিলাম 2। তাহলে লক্ষ্য করো এখানে দুইটা সোডিয়াম হলো, কয়টা ক্লোরিন হলো? 2টা ক্লোরিন। বাট এখানে ক্লোরিন আছে কয়টা? একটা। তাহলে এখানে দিলাম কত? 2। লক্ষ্য করো এখানে হাইড্রোজেন হলো কয়টা? 2টা, আর এই পাশে হাইড্রোজেন আছে কয়টা? 2টা। তাহলে হাইড্রোজেন ব্যালেন্স হয়েছে। এখন লক্ষ্য করো ক্লোরিন হলো 2টা, এই পাশে দুইটা ক্লোরিন আছে, তো ক্লোরিন ব্যালেন্স হয়েছে, এবং এই পাশে আছে সোডিয়াম 2টা, এই পাশে সোডিয়াম আছে 2টা। লুক এট দ্য বোর্ড। আমাদের কথা ছিল এইরকম যে দুই বা ততোধিক পরমাণু গুচ্ছ একত্রিত হয়ে যদি কোনো মৌলের আয়নের ন্যায় আচরণ করে, এবং এই কথাটা তো বুঝছি আমরা, বিক্রিয়া করার পর কি থাকে? অপরিবর্তিত। লুক এট দ্য বোর্ড। ভালো করে আন্দাজ করো, এই পার্টকে বলা হচ্ছে, এই পার্টকে বলা হয় বিক্রিয়ক। এটা নাম হলো কি? বিক্রিয়ক। আর এই পার্টকে বলা হচ্ছে উৎপাদ। কি বলা হয়? উৎপাদ। লক্ষ্য করো এই যে বিক্রিয়কের পার্টে ছিল কি? সালফেট। কি ছিল? লুক এট দ্য বোর্ড। উৎপাদের পার্টও কি দেখা যাচ্ছে? সালফেট। তার মানে বলো পরিবর্তন হয়েছে কি না? কোথায় পরিবর্তন হলো? পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয় না। অর্থাৎ বিক্রিয়া করার পর কি হয়? বিক্রিয়া করার পর অপরিবর্তিত অবস্থায় কি অবস্থা থাকে? পরিবর্তন হয়েছে না হয়নি? পরিবর্তন হয়নি। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারবো যে কি SO4 2 মাইনাস, দিস ইজ রেডিকেল। এটা একটা রেডিকেল কিনা? জি। দ্যাটস ইট। থ্যাঙ্কস আ লট এভরিবডি ফর হিয়ারিং মি।